এই যুবক এই 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 এসে করলো কি ও? হ্যাঁ না একটু মিস কল দিছে আর ও চলে গেছে। না না খালি তোমরাই তিনজন ভালোবাসা করছো, আর কি কেউ ভালোবাসার লোক নাই? আরো তো ভালোবাসা তুই এসে ওরা বলতেছে ও আতে যাচ্ছে, আর মধ্যে ডিস্টার্ব করো না। ওরা চিন্তা করছে একটু বাড়ি রাত 12টা হবে, ফ্রি টক টাইমে কথা কবে। মা বোনেরা শুনে বললো হুজুর চুল ধরে সুমতো দেওয়া দূরের কথা, চুল মোচর দিয়ে ধরে চিত করে বাইরে ভালোই বলছেন। কি কি আপনারা বউ মারেন? হ্যাঁ বউ মারেন কোন কি? আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ। বউ কেন মারবেন? বউ মারা হারাম। মা বোনেরা শুনে বলবি না আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসিল। না না কেন আপনারা বউ মারবেন? বউ কি মারার জিনিস? এই বউ আপনাকে জীবনে দেখে নাই, আপনাকে জীবনে দেখে নাই 50 মাইল 100 মাইল দূরে জীবনে দেখে নাই। আপনার সাথে 3 কথায় কবুল বলে মা বাবা ভাই বোন এলাকার আত্মস্বজন সব ছাড়িয়ে আপনার সাথে ঘর সংসার করতেছে, সেই বউ মারেন? বউ মারা হারাম। যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না। মা বোনেরা বলতেছে এই মৌলবীরই দরকার। না না আমি কোন হাদিসের কথা বাস্তবের সাথে মিল করে কথা বলতেছি। এই ওয়াজ তো সব মাওলানা করে না, করে করে আপনি করছেন, হ্যাঁ আমি করছি, হ্যাঁ এটা আমি তো করতেছি। মারহাবাতে জোরে কর। না না আপনারা কেন বউ মারবেন? কেন মারবেন? এই ওয়াজ যেই করছি এক মহিলা চিঠি লিখছে যে হুজুর আপনি বলছেন বউ মারা হারাম, তো স্বামী তো আমাকে মারার কাম সাজছে আগেই, তাহলে এখন আমার কি অবস্থা? আল্লাহ নবী কি এর কোনো বিধিবিধান দেয়নি? আমি বললাম হ্যাঁ দিছি। হুজুর বলে দেন। তা আমি বললাম মা আল্লাহ নবী বলেছে ও নারীরা তোমরা কান পাইতে শুনে থাকো, স্বামী যদি তোমাকে মাইরিয়া থাকে রে মা, স্বামী যদি রাগের সময় তোমাকে মাইরিয়া থাকে, তোমার শরীরে আঘাত করে থাকে, মারে ওই জায়গাটা চিহ্নি করে রাখো স্বামীর হাতের ছোঁয়া। তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়িবে না। মা বোনেরা শুনে বলতেছে না আমার ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত। কথা কর না না বউ মারেন না। আল্লাহ নবী বলেন নারীরা স্বামী যদি রাগের সময় তোমাকে মারিয়া থাকে রে মা, তোমাকে যদি মারিয়া থাকে, স্বামী তোমাকে মারছে আঘাত করছে, এই ওয়াজটা আমি করতাম না, এই সাবজেক্টটাই আমাকে দিছে। সুবহানাল্লাহ একটু জোরে কর। যে স্বামী স্ত্রীর সাবজেক্ট আর নামাজের সাবজেক্ট এই আলোচনা দিছে, এই জন্য আমি করতেছি, তাছাড়া এই ওয়াজটা আমি করতাম না। সুবহানাল্লাহ একটু জোরে কর। আমার ভাইরা মা স্বামী তোমাকে মারছে যদি মারিয়া থাকে মা, স্বামী তোমাকে মারছে এই কথা যদি গ্রামবাসী শোনে না, এমনকি তোমার স্বামী তোমাকে মারছে তোমার শ্বশুর জানি শোনে না, তোমার স্বামী তোমাকে মারছে তোমার দেও বাসুর যেন শোনে না, এমনকি তোমার স্বামী তোমাকে মারছে তোমার ঘরে সন্তান ছেলে মেয়ে আছে তারাও জানি শোনে না। স্বামী মারছে মা, স্বামী তোমাকে মারছে এইটা যদি গোপন করে না করে মা, আল্লাহ নবী বলছেন কিয়ামতের ময়দানে তোমাদের কিছু গুণ আল্লাহ গোপন করে রাখবে। আর আমাদের দেশে স্বামী যদি রাগ করে বিবি একটা থাপ্পড় দেয়, চেঁচা 7 বাড়ি মাথায় তোলে, তারপরে রাস্তার পাশে বসে কান্দে সব নাইসা সুন্দরী বিদ্রোহী। যখন ঠিক কিনে কবিতা পড়ে, ও কবিতা আমরা পড়া জানি। ঘটনা বাঘাবাড়ি পরের বেটি কন্ট্রাক্টরে কয় বগুড়া হইতে আইসে গাড়ি, নেমে যান সবাই, কেউ নামতে চায় না। ওইটাও কবিতা, তোমাদের কান্নাম এটাও কবিতা হইতে পারে। কা জামাই আর কোনোদিনই আম্মা বলবে না রে, জামাই আম্মা বলবে না, তা তোর কি রে? খুব খারাপ লাগতেছে মনে হয়। যদি আর ঘন্টা খানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? আমার ভাইয়ের আমার যাদের বউ বাড়ির যা বিবিকে সালাম দেবো ইনশা, জোরে বলেন ইনশা,
আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন, বলবেন আসসালামু আলাইকুম। ও আমার বিবি আমার সালাম লাও। বউ লাখে কাপুরলে হাসবে আর বলবে ঢং করা জায়গা পাচ্ছে না। অস্করি সালাম দিলে হাসবে না? না, আমাদের দেশের সালামের প্রথা নাই। কে আমাদের দেশে আছে টাটা বাই বাই। যারা রিক্সা চালায়, মাঠে ঘাটে কাজ করে, তারা স্বামী ওই ছেলেকে নিয়ে তার স্বামী যখন মাঠে যায় তখন বলে যে বাবা তোমার আব্বাক টাটা দাও। কথা বুঝতেছেন না? এটা গরিব মানুষেরা, শিক্ষিত মানুষের টাটা জানেন। ওই বউ বাচ্চাদের কোলে নিয়ে কবে আব্বু টাটা, মানে বউ আব্বু কাজ সারালো কথা আমি চিনি না। স্ত্রী হচ্ছে না। আমি বলছি যে কানা মানুষ হইতে দেবে, মারাও একটা জোর কর। তাহলে আমরা বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইনশা। আর যুবকেরা যারা বিয়ে করো নাই তারা কারে সালাম দিবে বলবো? ওরা ভাবতেছে তোমাকে ডার্লিং এ সালাম দিবে বলতেছে। না না, তোমরা বাড়িতে যা সালাম দেবে তোমার মা তোমার আব্বা। তোমরা কি ভাবতেছ? না না, তুমি একটা মেয়ে সালাম দিতে পারো, সেই মেয়েটা আপনার বোরখা পরে আছে, অপরিচিত যদি তোমার স্বভাব থাকে, কিন্তু শয়তানি মনে সালাম দেওয়া যাবে না। আমাদের দেশে সালাম তো শয়তানি মনে দেয়, আছে না নাই? আছে। এগুলি করা যাবে না। আমার মায়ের আমার আল্লাহর নবী বললেন খাদিজা রাত 12টার পরে আমি তোমার ঘরে দরজার কাছে আসলাম, একটা ডাকের বেশি দুইটা ডাক দিলাম না। খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে 3টা স্বামী সংসার করছে এইরকম কোনোদিন হয় নাই। ও নবীজি যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বললাম নবী গো, আপনার আগে বিছানায় পিঠ দিয়ে ঘুমাতে যাই নাই। চিল্লা কর মারহাবা। আর আমাদের খাদিজা একটা করে আছে। এই যে বাচ্চা চলে আসছেন না, বাড়ি যা দেখুন যে লুইটে বুইটে ঘুম পাড়তেছে, সব বোন এসে ফাঁকে গেছে না ভাবছি। আরে হেও খাদিজা আর হেও খাদিজা। আমার ভাইয়ের আমার, আপনি যদি শঙ্কপাল শহর থেকে আসতে যদি রাত 12টা হয়, রাত 12টার পরে আমাদের খাদিজার ঘরে দরজার কাছে যা ডাক দিবেন খাদিজা, খবর নাই। ও খাদিজা, খবর নাই। ও খাদিজা, উত্তর নাই। মানে একই মেম্বার ভাই কি বুঝতেছেন কিছু? ভাই বুঝতেছে যে হ্যাঁ হুজুর বাস্তবের সাথে মিল করে, আমি সকল হাদিসের কথা বাস্তবের সাথে মিল করে বলি। মারহাবা একটু জোরে কর। এদিনই সালাম দিতে হবে। আর বিবি যতক্ষণ স্বামী যতক্ষণ না আসবে এতক্ষণ তার জন্য অপেক্ষা করতে হবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমার নবী হাত দুটো টান করে দেখা দিছে আমার বুকে, মা খাদিজাতুল কুবরা দৌড়া দেয় আমার নবীর বুকের সাথে মাথা ঠেকাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে যতদিন ধরে ঘর সংসার করতেছি গো নবীজি, আমি আল্লাহর কসম আপনার আগে বিছানায় পিঠ দিয়ে ঘুমাতে যাই না। আর আপনার প্রেমে পড়িয়া আমার সোনা জমি অর্থ সম্পদ তালা তালুক যা কিছু ছিল সব আপনার কদমে কোরবান করে দিলাম। দেখে নবী মুআজ্জিজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানালো তারে জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি আপনায় পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরকান মারহাবা। অমনি আমার নবী মা খাদিজার চুল ধরছে, চুলে ধরে চুমো দিছে। সুবহানাল্লাহ, তো জোরকান। মা খাদিজাতুল কুবরা বলে নবী গো,
আপনি আমার চুলে চুমন দিছেন, আমার নবী বললেন খাদিজা আমি তোমার চুলে চুমন দিয়ে নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহ নবী বললেন খাদিজা আমি নবী বললাম স্বামী হইয়া বিবির চুল ধরে চুমো দেয়, এটা হলো আমি নবী আমার আদর্শ ভিত্তিক সুন্নত। আমার নবী নিজের বিবি খাদিজাতুল কুবরার চুলে ধরে চুমো দিছে। আমরা কারা কারা বড় চুল ধরছি, চুলে ধরে চুমো দিছি? একটা লোক হাত তুলে দেখান তো দেখি কারা কারা। একজনও নাই, কে একজনও নাই? আহা, হ্যাঁ, আপনি বিবির চুল ধরে চুমো দেন না? মা বোনেরা আছে না আজকে? মা বোনেরা আছে না? মা বোনেরা শুনে বললো হুজুর চুল ধরে চুমো তো দেওয়া দূরের কথা, চুল মোচড় দিয়ে ধরে চিৎ করে বাইরে ভালোই বকছেন। কি কি আপনারা বউ মারেন? হ্যাঁ, বউ মারেন কোন কি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বউ কেন মারবেন? বউ মারা হারাম। মা বোনেরা শুনে বলবি না আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসিল? না না, কেন আপনারা বউ মারবেন? বউ কি মারার জিনিস? এই বউ আপনাকে জীবনে দেখে নাই, আপনাকে জীবনে দেখে নাই 50 মাইল 100 মাইল দূরে জীবনে দেখে নাই। আপনার সাথে 3 কথায় কবুল বলে মা বাবা ভাই বোন এলাকার আত্মস্বজন সব ছাড়িয়ে আপনার সাথে ঘর সংসার করতেছে, সেই বউ মারেন? বউ মারা হারাম। যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না। মা বোনেরা বলতেছে এই মৌলবীরই দরকার। না না, আমি কোন হাদিসের কথা বাস্তবের সাথে মিল করে কথা বলতেছি। এই ওয়াজ তো সব মাওলানা করে না। করে? করে, আপনি করছেন? হ্যাঁ আমি করছি। হ্যাঁ এটা আমি তো করতেছি। মারহাবাটা জোরে কর। না না, আপনারা কেন বউ মারবেন? কেন মারবেন? এই ওয়াজ যেই করছি এক মহিলা চিঠি লিখছে যে হুজুর আপনি বলছেন বউ মারা হারাম, তা স্বামী তো আমাকে মারার কাম সারছে আগেই, তাহলে এখন আমার কি অবস্থা? আল্লাহ নবী কি এর কোনো বিধিবিধান দেয়নি? আমি বললাম হ্যাঁ দিছে। হুজুর বলে দেন। তা আমি বললাম মা আল্লাহ নবী বলেছে ও নারীরা তোমরা কান পাইতে শুনে থাকো, স্বামী যদি তোমাকে মাইরিয়া থাকে রে মা, স্বামী যদি রাগের সময় তোমাকে মাইরিয়া থাকে, তোমার শরীরে আঘাত করে থাকে, মারে ওই জায়গাটা চিহ্নি করে রাখো স্বামীর হাতের ছোঁয়া। তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়িবে না। মা বোনেরা শুনে বলতেছে না আমার ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত। কথা কর না না, বউ মারিয়েন না। আল্লাহ নবী বলেন নারীরা স্বামী যদি রাগের সময় তোমাকে মারিয়া থাকে রে মা, তোমাকে যদি মারিয়া থাকে, স্বামী তোমাকে মারছে আঘাত করছে, এই ওয়াজটা আমি করতাম না, এই সাবজেক্টটাই আমাকে দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। যে স্বামী স্ত্রীর সাবজেক্ট আর নামাজের সাবজেক্ট এই আলোচনা দিছে, এই জন্য আমি করতেছি, তাছাড়া এই ওয়াজটা আমি করতাম না। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার ভাইরা, আমার মা স্বামী তোমাকে মারছে যদি মারিয়া থাকে, মা স্বামী তোমাকে মারছে এই কথা যদি গ্রামবাসী শোনে না, এমনকি তোমার স্বামী তোমাকে মারছে তোমার শ্বশুর জানি শোনে না, তোমার স্বামী তোমাকে মারছে তোমার দেও বাসুর যেন শোনে না, এমনকি তোমার স্বামী তোমাকে মারছে তোমার ঘরে সন্তান ছেলে মেয়ে আছে তারাও জানি শোনে না। স্বামী মারছে মা, স্বামী তোমাকে মারছে এইটা যদি গোপন করে না করে মা, আল্লাহ নবী বলছেন কিয়ামতের ময়দানে তোমাদের কিছু গুণ আল্লাহ গোপন করে রাখবে। আর আমাদের দেশে স্বামী যদি রাগ করে বিবি একটা থাপ্পড় দেয়, চেঁচা 7 বাড়ি মাথায় তোলে, তারপরে রাস্তার পাশে বসে কান্দে সব নাইসা সুন্দরী বিদ্রোহী। যখন ঠিক কিনে কবিতা পড়ে, ও কবিতা আমরা পড়া জানি। ঘটনা বাঘাবাড়ি পরের বেদি কন্ট্রাক্টরে কয় বগুড়া হইতে আইসে গাড়ি, নেমে যান সবাই, কেউ নামতে চায় না। ওইটাও কবিতা, তোমাদের কার নামেটাও কবিতা হইতে পারে। কা জামাই আর কোনোদিনই আম্মা বলবে না রে, জামাই আম্মা বলবে না, তা তোর কি রে? খুব খারাপ লাগতেছে মনে হয়। যদি আর ঘন্টা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? নারায়ণ
আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। এ কথা কার? আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ, ও দুনিয়ার মানুষেরা শোনো, ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এ কথা কার? তাহলে কোন ইমামের কথা বলছে? মসজিদের ইমাম। কি কোন? আল্লাহ বললেন ওই ইমাম না, এটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো এমপি, আর রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা কথা কার? তাহলে এই কথা যদি আমরা বলি মেম্বার ভাই, এখন যদি আপনারা রাজনীতি মনে করেন আমার কি কিছু করার আছে? তাহলে আল্লাহ নিজে বললেন নেতা বানাও, সেটা হলো ওয়ার্ডের নেতা, সেটা হলো মেম্বার, ইউনিয়নের নেতা সেটা হলো আপনার চেয়ারম্যান, থানার নেতা সেটা হলো এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজালনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ। এটা বড় কথা। তাহলে আল্লাহ বলছে এই আয়াতকে আল্লাহ আমার উপরে কেবল নাযিল করলো না, কথা কয় না, কথা কয়। তাহলে আল্লাহ বললো যে ইমাম বানাও, সেই ইমাম আমরা 15টা বছর বানাইতে পারিনি। এই কথা বললি কার রাজনীতি করে? আমি কি এই দেশে রাজনীতি করার জন্য আসছি? আর আপনার মহিলা মার্কায় কি কোনোদিন দাঁড়াবো আমি? হ্যাঁ, আল্লাহর কথা আল্লাহ আমাকে শিক্ষা দিছে, এই কথাটা আপনাদের বুঝানোর জন্য বলতেছি। তাহলে 16টা বছর সেই নেতা মেম্বারের আপনার ওয়ার্ডের মেম্বার বানাতে পারি নেই, চেয়ারম্যান বানাতে পারি নেই, থানার এমপি বানাতে পারি নেই, রাষ্ট্র প্রধানমন্ত্রী মনোনীত বানাতে পারি নেই। দিনের পর রাতে হয়েছে। আর এই কথা কলি যদি আপনারা কন যে হুজুর রাজনীতি করবে লেগেছে, এটা কি আমার কথা না আল্লাহর কথা? না না, এই আয়াতের তাফসীরটা আপনি করেন, কিভাবে করবেন করেন। না না, যারা যে বলেন যে হুজুরে উঠেই খালি রাজনীতি করে, এটার তাফসীর আপনি করে দেখান। আসেন আসেন, ছুঁয়ে দিলাম, আসেন আসেন। না না, কাল চলে গেলে তো বলবেন না যে হুজুরে রাজনীতি করবে লেগেছে। আপনি তাফসীর করে দেখান, কিভাবে তাফসীরটা করবেন কর। আমরা রাজনীতি করবে লেগে আছি, কথা মাপ রেখে কয়। আবার আমাদের কয় মৌলবাদ। কি বাদ? মৌলবাদ কারা জানেন? আচ্ছা, কোরআন মানেন কারা কারা? আলহামদুলিল্লাহ, হাত নামান। এখন আর হাত তুলতে হবে না। নামাজ পড়েন? নামাজ পড়ি নাকি? কম বেশি পড়ি কিনা? রোজা রাখ কম বেশি করে কিনা? হজ করে কিনা? তাহলে যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কোরআন তেলাওয়াত করে, তারা হলো মৌলবাদ। মৌলবাদের অর্থ হলো তারা মূলের উপরে বিশ্বাসী। সুবহানাল্লাহ, একটু জোরে কর। যারা মূলের উপরে বিশ্বাসী তারা হলো মৌলবাদ। যে নামাজ পড়ে, মেম্বার সাহেব তুমি মাথা দিচ্ছে, তিনি মৌলবাদ। ভাইজান নামাজ পড়ে, সে মৌলবাদ। আবুল কালাম আজাদ ভাই নামাজ পড়ে, সেই মৌলবাদ। আমার বাম পাশে ভাইজান আছে, রোজা রাখে, নামাজ পড়ে, হজ করে, আল্লাহ মানে, রাসূল মানে, এরা হলো 1 নম্বর মৌলবাদ। তাহলে আমরা যদি মৌলবাদ হই, তোরা কি বাদ? সেই জবাবটা দে। তাহলে তুই যদি নামাজ পড়ে থাকিস তুইও মৌলবাদ, তুই যদি রোজা রেখে রাখিস তুইও মৌলবাদ, তোর বাপ যদি নামাজ পড়ে থাকে তোর বাবা মৌলবাদ, তোর মা যদি পর্দা করে তোর মাও মৌলবাদ। তা আমাদের মৌলবাদ বলে গালি দাও কেন? হ্যাঁ, মৌলবাদ বলে গালি দাও কেন? এই মৌলবাদ যদি তোর মার আর তোর বাবার যদি বিয়ে না পড়াইতো, তোর মতন সন্তান হচ্ছে জারক জারক জারক। না বুঝে আন্দাজি এক কথা কও, আসে তাফসীর করে বুঝো। জাকির হুজুর ভাই রাগ করতেছে। না না, আমি কোরআন হাদিসের বাইরে গেছি। আমি এই কারণে কোরআনে এই আয়াতের তাফসীর করে বুঝিনি। মারহাবা, একটা জোরে কর। শোনেন, আমি জীবনেও দাঁড়াবো না, আসবো না, কোনোদিনও মেম্বার পদে দাঁড়াবো না। যদি কম যে আপনি 5 লক্ষ টাকা দেবো মহিলা পদে দাঁড়ান লাগবে, অত ঠেকা আমার পরে নাকি। এখন পয়েন্টে যদি পড়িয়ে যায় আমার কিছু করার আছে? আমার ভাইয়ের, আমার আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবক, এই সে করলো কি? হ্যাঁ না, একটু মিস কল দিছে আরো চলে গেছে। না না, খালি তোমরাই 3 জন ভালোবাসা করছো, আর কি কেউ ভালোবাসার লোক নাই? আরো তো ভালোবাসা তুই এসে ওরা বলতেছে ও আতে যাচ্ছে, আর মধ্যে ডিস্টার্ব করো না। ওরা চিন্তা করছে একটু বাড়ি রাত 12টা হবে, ফ্রি টক টাইমে কথা কবে।
কে বলে কারো কাবার মারহাবা একটু জোরে কর। আর কি আকাশে বৃষ্টি আছে? আজকে যদি ওয়াজ করি বেশি আপনারা কি হবেন খুশি? মারহাবা একটু জোরে কর। আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের প্রেমমাত্রা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে আমার বন্ধুগণ আমার। তাহলে শুধু শুনলে হবে না, তত অনুযায়ী বাদান আমল করা লাগবে। আল্লাহর নবী যখন কলমা দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এবার সব আবু জেহেল্লা সব মানুষ নিয়ে চিন্তা করলেন আর বুদ্ধি করলেন, পরামর্শ করলেন। তার জাতীয় সংসদের যতগুলি মেম্বার ছিলেন মেম্বারদের নিয়ে বাদান পার্লামেন্টে মেম্বার নিয়ে আলোচনা করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন তো হজের মৌসুম, আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি এমন জায়গা যেই রাস্তা দিয়ে গেলে হজ করবার জন্য যাবে, এই মক্কার পাশেই তো আমার নবীর বাড়ি, আর নবীর বাড়ির পাশ দিয়েই তো বাদান যাইতে হবে বাদান আপনার হজ করবার জন্য। মানুষ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি দেখে, মানুষ কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। অতএব আবু জেহেল বলল, আমাদের কিছু লোক সেট করো। কি করো? কিছু লোক সেট করো, যে দুই রাস্তার মোড়ে দাঁড়াও, বলো ডান রাস্তা দিয়ে যায় না, এটা বাম রাস্তা দিয়ে যাও, এটা হলো বাইপাস। আপনার এই ডান রাস্তা দিয়ে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হবে, কলমা পড়ে মুসলমান হবে। এই জন্যই আবু জেহেল চিন্তা করলো যেন ডান রাস্তা যেন যাইতে না পারে, বাম রাস্তা দেখা দিবে। হাজার হাজার মানুষ বাদান আপনার আসতেছে, আবু জেহেল বাদান দাঁড়াই এসে বলতেছে এটা হলো বাইপাস, এই রাস্তা দিয়ে যাও। অনেক মানুষ গত বছর হজ করে গেছে, তারা বলতেছে গত বছর আমরা এই রাস্তা দিয়ে গেছি, ডান রাস্তা দিয়ে গেছি, এই ডান রাস্তা দিয়ে গেলে আপনার 3 কিলোমিটার হলে আমরা মক্কায় ঢুকবো, আর বাম রাস্তা দিয়ে গেলে 11 কিলোমিটার ঘোরা লাগবে, আমরা কেন 11 কিলোমিটার হাইটে যাব, যদি যাইতে হয় এই রাস্তা দিয়ে আমরা যাব। আবু জেহেল চিন্তা করলো এখন যদি এরা যায় কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। এবার আবু জেহেল বলতেছে তোমাদের ভালোর জন্য আমি দাঁড়াইছি, যদি 11 কিলোমিটার যদি হাঁটতে হয় তারপরে তোমাদের মঙ্গল আছে, আর 3 কিলোমিটার শর্ট রাস্তা দিয়ে যদি যাও তোমাদের অমঙ্গল হবে। কয় কি অমঙ্গল হবে? বলে এই রাস্তা দিয়ে যদি যাও, মোহাম্মদ নামে একটা পাগল আছে, এই পাগলকে যদি তোমরা দেখো তোমরা সহ পাগল হয়ে যাবে। আর সব মানুষ বলল দুনিয়ায় বহুত পাগল দেখছি, এই রকম পাগল দেখি নেই, পাগল দেখলে নাকি মানুষ পাগল হয়। সব মানুষ প্রতিজ্ঞা করে বসলো, পাগল দেখলে যদি মানুষ পাগল হয় এই কথা আমরা শুনু নয় দেখু নেই। তারা প্রতিজ্ঞা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ পর্যন্ত না দেখবো গোসল করব না, খানা পিনা করব না। সব মানুষ দৌড়া বাদান যাওয়া শুরু করলো। এই শোনেন, শোনেন আপনারা না, আবু জেহেল বলতেছে তোমরা কই যাও? কই আপনি তো বলেছেন মুহাম্মদ নামে একটা পাগল আবির্ভাব হয়েছে, পাগলকে দেখলে মানুষ পাগল হবে, এই জন্য প্রতিজ্ঞা করছি মুহাম্মদকে যতক্ষণ পর্যন্ত না দেখবো এতক্ষণ পর্যন্ত গোসল করব না, খানা পিনা করব না। সুবহানাল্লাহ। এটা জোরে বলো। আবু জেহেল মাথায় হাত দিয়ে বৈশা পড়ল আর চিন্তা করলো মুহাম্মদের বিরুদ্ধে টাকা খরচ করলাম আমি, কাজে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যারা ইসলামের বিরোধিতা করবেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, কোরআন প্রতিষ্ঠিত হোক, এটা যারা চান না, যদি নামাজ পড়েন তাহলে আপনার কোরআনের পক্ষে কাজ করা হইবে। সুবহানাল্লাহ। এটা জোরে কর। যদি রোজা রাখেন তাহলে যারা ইসলামী আন্দোলন করে ইসলামের আন্দোলনের পক্ষে কাজ করা হইলো। যারা হজ করবে তাহলে বোঝা গেল কোরআনকে সমর্থন করলো, আল্লাহকে সমর্থন করলো, ইসলামী দলগুলি যারা করছে তাদেরকে সমর্থন করলো। আপনি যদি এই কোরআনকে, আল্লাহকে, ইসলামী দলকে তাকে যদি সমর্থন না করেন, আপনার নামাজ ছাড়া লাগবে, রোজা ছাড়া লাগবে, হজ ছাড়া লাগবে। আর নামাজ পড়লেই মৌলবাদ হইবেন, রোজা রাখলেই মৌলবাদ হইবেন, হজ করলেই মৌলবাদ হইবেন, কোরবানি করলেই কিন্তু আপনি মৌলবাদ হইবেন। যেরকম সুবহানাল্লাহ। তুমি যে ইসলামের বিপক্ষে যাও, ইসলামী আন্দোলন যারা করে তারা এমন একটা দল, এই দলে কেউ যদি নামাজ পড়ে ওই দলের পক্ষে চলে যায়। সুবহানাল্লাহ। একটু জোরে কর। ইসলামী এমন একটা দল, কেউ যদি রমজান মাসে রোজা রাখে ইসলামী দলের পক্ষে চলে যায়। সুবহানাল্লাহ। কয় না রে মেম্বার ভাই? কথা কি খারাপ বলতেছি? তুমি যদি ইসলামী দলের বিরোধিতা করতেছে, তুমি নামাজ ছেড়ে দাও, রোজা ছেড়ে দাও, কোরবানি করে না, তাহলে তোমাদেরকে আমরা কোনোদিন বলবো না।
নামাজ পড়লেই ওই দলের পক্ষে চলে যাবে, রোজা রাখলেই ইসলামী আন্দোলনের পক্ষে চলে যাবে, হজ চলে গেলে হজ করলে ইসলামী দলের আন্দোলনের পক্ষে চলে যাবে, কোরবানি করলে ইসলামী আন্দোলন যারা করে তাদের পক্ষে চলে যাবে। সুবহানাল্লাহ জোরে কর। এখন 2 দিন পরে পাগলা গারোতে না ঢোকা লাগে, কথা বুঝতেছেন না? 2 দিন পরে পাগলা গারোতে তোমাদের ঢুকতে হবে। কারণ বাংলাদেশের মানুষ কাঁচা না, তারা আল্লাহ ভক্ত, তারা নবী ভক্ত, তারা নামাজ পড়তে চায়, তারা কোরআন পড়তে চায়, তারা এই জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করতে চায়। চিল্লে কর ঠিক কিনা? কারা কারা কোরআনের আইন জমিনে বাস্তবায়ন করতে চান? 2 হাত টান করে তাকবীর দিয়া আল্লাহকে দেখা।